আসসালামু আলাইকুম। স্পোর্টস টকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল রাউন্ড শেষ হলো। 4টি দল সেমিফাইনাল উত্তীর্ণ হয়েছে। বার্সেলোনা, ইন্টার মিলান, পিএসজি এবং আর্সেনাল। অনেকদিন পর আমরা সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে দেখতে পাচ্ছি না, বায়ার্ন মিউনিখকেও আমরা দেখতে পাচ্ছি না। তো আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট গাঠনিক প্রকৌশলী পাবেল। তো প্রকৌশলী পাবেল, এই বিষয়টিকে আপনি কিভাবে উপস্থাপন করছেন? ধন্যবাদ সুমন ভাই। প্রথম কথা, রিয়াল মাদ্রিদ প্লাস হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যু এর এই দুইটা নামের সাথে যে এই শব্দটা জড়িত, সেটা যে কোনো একটা নতুন রূপকথা লেখা, সেটা গতকাল রাতে হয়নি। এটা হচ্ছে পুরা বিশ্বই আসলে অবাক হয়েছে সবার। যদিও ইম্পসিবল ছিল বলা যায়, কারণ প্রথম লেগে যখন আপনি 3-0 করে পিছিয়ে থাকবেন, তখন পরের লেগে প্রতিপক্ষের দিকে হারাতে হলে 4 গোল দিতে হবে এবং কোনো গোল খাওয়া যাবে না। এটা আসলে চ্যাম্পিয়ন্স লিগের যখন কোয়ার্টার ফাইনালের মতন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, তখন যে কয়টা টিম ওখানে খেলতেছে সবাই অবশ্যই ডিজার্ভিং বলে তারা ওখানে খেলতেছে। তো এটা আসলে কাইন্ড অফ ইম্পসিবল ছিল। বাট আমরা রিয়ালের থেকে যখন সান্তিয়াগো বার্নাব্যুর ওই যে ছাদ বন্ধ করে দেওয়া যে মনস্তাত্ত্বিক প্রেশারটা থাকে, অনেক বড় বড় টিমকে আমরা হচ্ছে সেখানে পা ফসকাতে দেখেছি। বাট আর্সেনাল, যারা সেই 2008-09 মৌসুমের পরে এই প্রথম হচ্ছে সেমিফাইনালে উঠবে এই এতগুলো বছর পরে, তারা সেই সুযোগটা নিশ্চয় হচ্ছে হাতছাড়া করেনি। ছাদ বন্ধ করার ইস্যুটা কি ছিল? এটা কেন করা হয়েছিল? না, রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম হচ্ছে ছাদ অফ করা যায়, এবং হচ্ছে সবসময় সমর্থকরা বলে যখন হচ্ছে ওই যে ঘর আটকিয়ে আপনাকে হচ্ছে গোল দিচ্ছে, মানে একটা অ্যাকচুয়ালি এটা আসলে তেমন কিছু না, আপনার প্রতিপক্ষকে একটা মনস্তাত্ত্বিক প্রেশার দেওয়ার করা হয় এরকম, এছাড়া তেমন কিছু না। এটা কোনো কাজে আসেনি। এটা কোনো কাজেই আসেনি। এরপরে হচ্ছে আপনি যদি দেখেন আর্সেনাল ওদের নিজস্ব হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের যদি আমরা নোটিস করি, ইংলিশ প্রিমিয়ার লিগে হচ্ছে আর্সেনাল আহামরি খেলেছে তাও না, বাট ওরা যে একটা প্রসেসের মধ্যে ছিল সেটা বোঝা যায় এটা দেখে যে ইংলিশ প্রিমিয়ার লিগ এই সিজনে যদি দেখি বড় দল যারা আছে তাদের কাছে ওরা কোনো ম্যাচ হচ্ছে বড় ব্যবধানে হারেনি বা হারেইনি, ড্র হয়েছে, কিন্তু ওরা ইংলিশ প্রিমিয়ার লিগ জিততে পারেনি। বাট চ্যাম্পিয়ন্স লিগে যখন চ্যাম্পিয়ন্স লিগে তারা হচ্ছে তাদের এতদিনের যে হচ্ছে ট্রেনিং, যেটা তারা মাঠে ভালোভাবে পারফর্ম করেছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে রিয়ালের যে বর্তমানে যে অ্যাটাকিং লাইন যদি আমরা দেখি, এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো, মানে ওয়ার্ল্ড ক্লাস অ্যাটাকিং লাইন। বাট তারা না আসলে দল হিসেবে খেলতে পারেনি। দল হিসেবে খেলার কথা যদি বলি, এখানে ভুল ছিল হচ্ছে কিছু টেকনিক্যাল ভুল ছিল। আমি ম্যাচ শেষে কিছু স্ট্যাটস যখন দেখতেছিলাম, সেখানে দেখতেছিলাম হচ্ছে রিয়াল মাদ্রিদ কালকের ম্যাচে 43টা ক্রস করছে, তো অনেকগুলা ক্রস শিওর, হ্যাঁ, কিন্তু 43টা ক্রসের মধ্যে তারা হচ্ছে সাকসেসফুল ক্রস করছে মাত্র 6টা থেকে 7টা। এর কারণটা খুবই স্পষ্ট। আপনি হচ্ছে এমবাপ্পের হাইট যদি দেখেন 5 ফিট 8, ভিনিসিয়াস, রদ্রিগো কেউই আসলে 5 ফিট 8-এরও বেশি না, এমবাপ্পের থেকে হাইট কম। কিন্তু আপনি আর্সেনালের যদি হচ্ছে আপনি যদি ডিফেন্ডার দেখেন, টিম্বার ডাচ ফুটবলার, তার হাইট 6 ফিট 1 বা 2। এদিকে আছে হচ্ছে উইলিয়ামস ইংলিশ ফুটবলার, তার হাইট 6 ফিট 3। তাদের 4 জনের মধ্যে 3 জনই হচ্ছে 6 ফিটের উপরে। সুতরাং ওইখানে আপনি ক্রস করে যে সুবিধা করতে পারবেন না, এটা আসলে বোঝাই যাচ্ছে। ম্যাচ শেষে হচ্ছে কোর্তোয়া সংবাদ মাধ্যমকে বলতেছিল যে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যদি হচ্ছে ইন্ডিভিজুয়াল বা সেন্টার দিয়ে যদি অ্যাটাকে ট্রাই করতাম, তাহলে হয়তো ম্যাচের রেজাল্ট অন্যরকম হইতে পারত। আসলে রিয়াল, আমি বলবো এখানে হচ্ছে কিছু ট্যাকটিক্যাল মিস্টেক করছে। তারা লং বল, লং পাস দিয়েছে হচ্ছে প্রায় 33টার মতো। আপনার প্রতিপক্ষের ডিফেন্ডার যখন আপনার থেকে হাইটে যখন অনেক বড়, তখন আপনি আসলে কোনো লং বল দিলে বা ক্রস করলে আসলে খুব বেশি সুবিধা করতে পারবেন না, এটাই স্বাভাবিক। এছাড়াও ম্যাচের বিতর্কিত ব্যাপার যদি বলি, ম্যাচের শুরুতে হচ্ছে আর্সেনাল একটা পেনাল্টি পেয়েছিল। আপনার এইখানে একটা মজার ব্যাপার আছে, ম্যাচের 20 মিনিটের মধ্যে রিয়ালের 2 জন ডিফেন্ডার, আলাবা, অ্যাসেনসিও, 2 জনই হচ্ছে ইয়েলো কার্ড দেখছে। আলাবার অ্যাসেনসিও যখন 20 মিনিটের মধ্যে ইয়েলো কার্ড দেখতেছে, তখন অবশ্যই তারা হচ্ছে আর্সেনালের অ্যাটাকিং লাইন আপকে পরবর্তীতে ওইভাবে প্রেশারাইজ করতে পারেনি, যার ফলে হচ্ছে আর্সেনাল হচ্ছে গোল করার সুযোগ পেয়েছে। গোল তো করেছে সেকেন্ড হাফে গিয়ে। এটাই ছিল হচ্ছে ম্যাচের। অনেকদিন পরে আমরা নতুন দুটি দলকে সেমিফাইনালে দেখছি, ইন্টার মিলান এবং আর্সেনাল। তো সেমিফাইনালে কেমন লড়াই হবে বলে আপনি মনে করছেন? সেমি ফাইনালের কথা যদি বলি, আমার কেন জানি মনে হচ্ছে এবার ফাইনালটা হবে বার্সা ভার্সেস পিএসজি। যদিও পিএসজি গতকালে আসলে হচ্ছে যদি ম্যাচটা যদি 90 মিনিট না হয়, যদি 120 মিনিট হতো, তাহলে পিএসজি আসলে হচ্ছে আর্সেনাল অ্যাস্টন ভিলা যেভাবে প্রেসার করতেছিল, তাতে পিএসজি আসলে ম্যাচটা হচ্ছে হাত থেকে আর কি ফসকে যেত। পিএসজির কপাল ভালো, প্লাস ডোনারুমা অসাধারণ কিছু সেভ করেছে। রাশফোর্ড কালকে বলবো অ্যাস্টন ভিলা থেকে অসাধারণ খেলেছে, বাট তার জন্য ব্যাড লাক। রাশফোর্ড আপনি যদি দেখেন হচ্ছে ফুল ম্যাচ ভালো খেলছে, সে অ্যাকচুয়ালি যে প্লে মেকিং রোলে খেলে, সে প্লে মেকিং রোল পুরোপুরি ভাবে হচ্ছে তার রোল সে পুরোপুরি ভাবে পালন করছে। বাট হচ্ছে আর্সেনাল অ্যাস্টন ভিলার আসলে একটু লাক খারাপ ছিল।
কারণ প্রথম ম্যাচে হচ্ছে এতগুলা গোলে পিছিয়ে থাকার পরে তারা আসলে এত দারুণ খেলেও কাভার করতে পারেনি। বার্সেলোনাও তো এখন ভালো দুর্দান্ত ফর্মে রয়েছে, তাদের গতিময় ফুটবল, পাসিং ফুটবল, চমৎকার নৈপুণ্য তারা বার্সেলোনা দেখিয়ে দিয়েছে। দুর্দান্ত ফর্মে থাকলে হচ্ছে গত ম্যাচে যখন হচ্ছে বার্সেলোনা হারলো, যদিও সেকেন্ড লেগে হারায় ইফেক্ট করেনি, বাট তাদের যে 24 বা 25 ম্যাচ ধরে যে অপরাজিত থাকার যে হচ্ছে খেলাটা ছিল, আমরা কেমন যেন একটা হচ্ছে খাপ ছাড়া ব্যাপার দেখতেছিলাম লাস্ট ম্যাচে। ডটমুন্ড হচ্ছে ফুল ম্যাচে হচ্ছে আমি বলবো ডটমুন্ডই ডোমিনেট করে খেলছে। যেই বার্সেলোনার যে ডোমিনেন্ট ফুটবলটা ওটা আমরা হচ্ছে গত ম্যাচে মিসিং ছিল। তো অবশ্যই চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল যখন শুরু হবে তখন সবগুলো দল পূর্ণদমে আসবে, এটাই আসলে এক্সপেক্ট করি আমরা। আশা করি আমরা সেমিফাইনালের ধ্রুপদী দুটি লড়াই আমরা দেখতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।